এখানে মহিলাকে আগে করেছে না করেনি? দোষী কে বেশি? না, দোষী কে বেশি? মেয়েরা যদি লাইন না দে, মেয়েরা যদি গ্রিন সিগন্যাল না দে, সারা পৃথিবীর যুবকরা চেষ্টা করো জেনা করতে পারবে। ঠোঁট পালিশ দিবে, লাইন দিবে, গ্রিন সিগন্যাল, হট পালিশ দিবে, দিবে, আপনার মাথা উদাম করে চলবে, হ্যাঁ ছোট ছোট কাপড় পরবে। মুসলমান ওকে যদি ইফটিজিং করে খারাপও লাগবে, আবার যদি কেউ যদি ইফটিজিং না করে খারাপ, ওটাও খারাপ লাগবে। কেউ আমার দিকে তাকালোই না, কেউ আমার দিকে তাকাই না। মুসলমান আপনাকে বলতে চাই, তার মানে এ চাচ্ছে আমার দিকে তাকা, এই জন্য ঠোঁট পালিশ দিচ্ছে। নিজ স্বামীর কাছে থাকে তখন ফেস ওয়াশ কম লাগায়, ক্রিম কম লাগায়, হট পালিশ কম লাগায়, কি আপনার কি বলছে ঠোঁট পালিশ কম লাগায়, মাথায় জানা ওই কি বলছে শ্যাম্পু আর কি কি ওগুলা কম দেয়। কিন্তু যখন যাবে বোনের বাড়ি, যখন যাবে আপনার মায়ের বাড়ি, যখন স্কুল কলেজে যাবে, তখন দুনিয়ার সাজগুজ করে তারা বের হয় না, হয় না? অনেক সময় ভাবে ছেলেরা যে এটা আমারই বউ না মন্ত্রীর বউ। আপনাকে বলতে চাই, নিজ স্বামীর জন্য যত সাজবেন তত নেকি পাবেন। খবরদার হোশিয়ার, অন্যের জন্য সাজা সাজি চলবে না। ইসলাম বলছে জেনার ক্ষেত্রে নারীরা বেশি দোষী, ছেলেরা কম দোষী। আমি বলছি না যে জেনা হলো না ছেলের, ছেলেরও শোনা হয়েছে একটু হলো কম দোষী আছে, অগ্রসরকে এই মেয়েরা বেশি হয়। এই জন্য যদি শাস্তি দিতেই হতো, টাকাটা লাগাতেই হতো, তো কার উপর লাগাতে হতো ভাই? এই কার উপর? কিন্তু মোরাল সর্দার লাগিয়েছে কার উপর? ছেলের উপরে। এখানে ভুল করলো না, করলো না? মুসলমান লজিক্যালি ভুল, কোরআন অনুযায়ী ভুল। এই জন্য বলছি যা করেছেন করেছেন, আগামীতে প্রতিজ্ঞা করুন কেউ যদি জেনায় ধরা পড়ে ওর শাস্তি হবে, ওর জরিমানা হবে। এই জরিমানা করতে দিব না। জরিমানা লাগানোটা হলো হারাম, জরিমানা করাটা হলো নিষিদ্ধ, জরিমানার টাকাটা হলো নিষিদ্ধ। যদি জরিমানার টাকাটা নিষিদ্ধ হয়, না জায়েজ হয়, হারাম হয়, তাহলে সেই টাকা মসজিদে লাগানো যাবে, সেই টাকা মাদ্রাসায় লাগানো যাবে, সেই টাকা রাস্তাঘাটে লাগানো যাবে, সেই টাকা সমাজের কাজে লাগানো যাবে, সেই টাকা ওই আপনার বিয়ে বাড়িতে রান্না করার জন্য ডেকচি ভাড়া কিনা যাবে। যাবে না কিন্তু আছে না? এইদিকে না, এইদিকে না, এটা মেলা কিনা আছে। হ্যাঁ জি, ওই টাকাতে ডেকচি ভাড়া কিনছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হুজুর টাকা নিয়ে নিয়েছি কি করব? টাকা নিয়ে নিয়েছি কি করব? তো বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, হাদিসটা শোনাবো। এক সাহাবী নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটা আছে, এই লোকটার ছেলেটা আমার বাড়িতে কাজ করতো, আর কাজ করতে গিয়ে আমার স্ত্রীর সঙ্গে জেনা করে ফেলেছে, জেনা করে ফেলেছে। ওই ছেলেটার বাবাও ছিল। তো তিনি বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জেনা করেছে। কিন্তু আমি আমার ছেলেকে যখন মানুষ বললো যে তোমার ছেলেকে এখন হত্যা করতে হবে, শাস্তি দিতে হবে, তো আমি ভয়ে 100টি ছাগল আর একটি বাঁধি, একটি লন্ডি, একটি বাঁধি এই লোকটাকে দিয়ে আমার ছেলেটাকে ছুড়িয়ে এনেছি, মানে জরিমানা দিয়ে ছুটিয়ে নিয়ে এসেছি। হুজুর এখন কি হবে, বিধান কি? কথা বোঝা গেল? ওখানেও জরিমানা দিয়ে ছুটি নিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, শুনো, তোমার ছেলেকে 100টা বেত্রাঘাত করা হবে, 100 কোড়া মারা হবে। আর তুমি যেই জরিমানা দিয়েছো 100 ছাগল আর একটি বাঁধি, ওই 100 ছাগল আর একটি বাঁধি তোমাকে আবার ফেরত দেওয়া হবে। ওই 100 ছাগল 100 বাঁধি তাকে ফেরত দেওয়া হয়েছে। এই হাদিস থেকে প্রমাণিত হয়, যদি জরিমানা কোথাও লাগানো হয়, জরিমানার টাকা যার কাছে নেওয়া হয়েছে তাকে আবার ফেরত দিতে হবে। তারপরে সে যদি নিজ ইচ্ছায় মাদ্রাসায় দান করে, সে দান করলে সেটা জায়েজ হবে, মসজিদে দান করে সেটা জায়েজ হবে। সে যদি বলে যে আমি আমার তরফ থেকে সেই টাকাটা বাজারে লাগিয়ে দিলাম বা রাস্তায় লাগিয়ে দিলাম, তাহলে জায়েজ হবে, নচেৎ জায়েজ হবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। একবার দরুদ শরীফ পড়ুন আর আমি আমার বক্তৃতা সমাপ্ত করি। আল্লাহুম্মা